সকালবেলার নরম আলোয় চারপাশ যখন ধীরে ধীরে জেগে ওঠে, ঠিক তখনই উত্তর আকাশে দেখা মেলে হিমালয়ের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার। সকালের রোদে সোনার রং ধরা কাঞ্চনজঙ্ঘা, দূর দূরান্ত থেকে অনেকে ছুটে আসছেন স্বর্গীয় এই দৃশ্য উপভোগ করতে। ছবি তুলে যোগ করছেন স্মৃতির পাতায়। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কয়েকজন বন্ধু মিলে কাঞ্চনজঙ্ঘা দেখতে এলাম পঞ্চগড়ে। অনেক নাম শুনেছিলাম যে এখান থেকে নাকি নেপালের সেই উচ্চ পর্বতশৃঙ্গ দেখা যায়। তো আসলে অনেক সৌভাগ্যবান যে আজকে এখান থেকে খুব ভালোভাবে দেখতে পাচ্ছি। আবহাওয়াটা আজকে খুব সুন্দর আছে, তো নিজেকে খুব লাকি মনে হচ্ছে। বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড় থেকে এবার বেশ আগেভাগেই দুয়ারে কড়া নাড়ছে মায়াবী কাঞ্চনজঙ্ঘা। জেলার তেঁতুলিয়া ডাকবাংলো বাংলাবান্ধা 0 পয়েন্ট থেকে সবচেয়ে স্পষ্ট দেখা যায় এই দৃশ্য। হেমন্তের মেঘমুক্ত আকাশে এর মোহনীয় সৌন্দর্য দর্শনার্থীর চোখকে যেমন দেয় স্বস্তি, তেমনি হৃদয়ে আনে প্রশান্তি। কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য এসেছিলাম। এর আগেও 2 দিন দেখেছি এবং আজকেও দেখতেছি। মোটামুটি মার্শাল্লাহ খুব ভালো লাগছে। আর অন্যান্য দর্শকগুলোও আসে দেখতেছে, মার্শাল্লাহ খুব ভালো লাগতেছে আর কি। যখন সূর্যটা উঠেনি তার আগেই অনেক সুন্দর করে দেখা গেছে, লাল ছিল অনেকটা। আজকে আমরা মোটামুটি হ্যাপি। আসলে পঞ্চগড় তো আসলে পঞ্চগড় হচ্ছে হিমালয় কন্যা, তাই না? তো আসলে হিমালয়ের একটা অংশ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। তো এই জন্য কাঞ্চনজঙ্ঘার একটা অংশ আমরা আসলে দেখতে পারছি। এই জন্য আমরা নিজেকে খুব সৌভাগ্যবান মনে করতেছি। সূর্যের আলো বাড়ার সাথে সাথে এই পর্বতশৃঙ্গের বরফখণ্ড রং বদলায়। কখনো পোড়ামাটির বর্ণ, কখনো শ্বেত শুভ্র, কখনো সোনা রং ধরা লালচে কাঞ্চনজঙ্ঘা। থামে না রং বদলের খেলা, যা দেখতে দূর দূরান্ত থেকে পর্যটক ও পাহাড় প্রেমীরা ছুটে আসেন পঞ্চগড়ে। বিশ্বের অনেক দেশের থেকে এই সৌন্দর্যগুলো উপভোগ করার জন্য পাসপোর্ট ভিসার মাধ্যমে তারা অনেক টাকা পয়সা খরচ করে আসে, কিন্তু আমরা বাংলাদেশের নাগরিকরা এই সৌন্দর্যটা এখান থেকেই দেখতে পাই। আর আজকে এমন একটা দিনে আসছি যে দিনটা একদম সানলাইট খুব ক্লিয়ার, যার কারণে এখান থেকে স্পষ্ট একদম সবকিছু ক্লিয়ার ভাবে আমরা উপভোগ করতে পারছি। অনুভূতি আসলে বলে বোঝাতে পারবো না, খুবই ভালো অনুভূতি। আমরা আসলে অত নিয়ে আসছিলাম না যে এটা আমরা হয়তো দেখতে পারবো বা কিছু। আমাদের আসলে লাক ফেভার করছে এই জায়গায়। আমি বলবো যে প্রথমবার আসছি, ট্রেন থেকে দেখতে পারতেছি সূর্যের আলো পড়ছে এবং অত্যন্ত সুন্দর একটা দৃশ্য। লাল পাহাড়টা দেখা যাচ্ছে একদম লাল। এখন তো অনেক সূর্য উঠে গেছে, যার কারণে এত একটা লাল না, কিন্তু তখন অনেক লাল ছিল। খুবই সুন্দর। আমরা একসাথে হই হুল্লোড় করে দেখতেছিলাম জিনিসটা এবং ছবি তুলতেছিলাম। খুবই ভালো কাজ করতেছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে কাঞ্চনজঙ্ঘার অপার সৌন্দর্য। বিভিন্ন প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে শখের ফটোগ্রাফারদের দুর্দান্ত সব ছবি ও ভিডিও, যা পর্যটকদের মনে আরও উৎসাহ যোগাচ্ছে। আমরা প্রত্যেক বছরই এই কাঞ্চনজঙ্ঘার ছবি তোলার জন্য অপেক্ষা করি। সাধারণত অক্টোবর থেকে নভেম্বর মাসের মাঝামাঝি কাঞ্চনজঙ্ঘা সবচেয়ে পরিষ্কার দেখা যায় যদি আকাশ পরিষ্কার থাকে, এবং সবচেয়ে ভালো দেখা যায় কাঞ্চনজঙ্ঘা ভোরে। যখন সূর্যের আলোটা কাঞ্চনজঙ্ঘার উপর পড়ে, আধা ঘন্টার মধ্যেই 4-5টা কালার চেঞ্জ হয়ে যায়। কখনো সোনালি, কখনো গোলাপি, আবার কখনো লাল। এবং একটা পর্যায়ে গিয়ে যখন সূর্যটা একদম উঠে যায়, তখন কাঞ্চনজঙ্ঘা পুরা সাদা বর্ণের হয়ে যায় এবং যেদিন দেখা যায় সারাদিনই দেখা যায়। তো ভালো লাগে এটা দেখতে। আমরা সারা বছরই যারা ছবি তুলে আমরা অপেক্ষা করি কাঞ্চনজঙ্ঘার এই মুহূর্তটাকে ধারণ করার জন্য। কাঞ্চনজঙ্ঘাকে ঘিরে জমতে শুরু করেছে জেলার পর্যটন শিল্প। প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন পর্যটকরা। পর্যটন শিল্পকে এগিয়ে নিতে বিশেষ অ্যাপস তৈরি সহ নানা পরিকল্পনার কথা জানান জেলা প্রশাসক। আমাদের এই জেলায় ট্যুরিস্টদের জন্য আমরা ইতিমধ্যে একটি মোবাইল অ্যাপস আমরা তৈরি করেছি। যে অ্যাপসটিতে বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে ট্যুরিস্টরা পঞ্চগড় জেলায় কোথায় যাবেন, কোথায় থাকবেন, কীভাবে আসবেন, এই সমস্ত তথ্য নিয়ে আমাদের এই পঞ্চগড় ট্যুর অ্যাপস তৈরি করা হয়েছে, যেটি আপনারা অ্যাপ স্টোরে গেলেই পেয়ে যাবেন। এছাড়াও পঞ্চগড় জেলাকে নিয়ে আমরা একটি ডকুমেন্টারি তৈরি করেছি। সব মিলে আমাদের এবছর আমরা আমাদের ট্যুরিস্টদেরকে এই জেলায় তারা যেন কমফোর্টেবলি ট্রাভেল করতে পারেন সে ব্যাপারে আমাদের প্রশাসনিক ব্যবস্থা আছে। আমাদের সরকারি রেস্ট হাউসের পাশাপাশি এখানে বেসরকারি কিছু রেস্ট হাউস আছে, হোটেল মোটেল আছে। সব মিলে আমার মধ্যে ট্যুরিস্টরা স্বাচ্ছন্দ্যে পঞ্চগড় জেলায় ভ্রমণ করতে পারবে।
কাঞ্চনজঙ্ঘাকে ঘিরে হিমালয় কন্যা পঞ্চগড়ে পর্যটকদের আগমন ঘিরে গড়ে উঠেছে সম্ভাবনার এক অর্থনীতি। প্রশাসনিক উদ্যোগে অবকাঠামো উন্নয়ন ও পর্যটন সুবিধা বৃদ্ধির মাধ্যমে এই খাত থেকে জেলার অর্থনীতি সমৃদ্ধ হবে এমন প্রত্যাশা স্থানীয়দের। মোহাম্মদ লুৎফুর রহমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।